ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অন্তত ১৯৩টি গ্রাম প্লাবিত হয়ে ভেসে গেছে ঘরবাড়ি, মাছের ঘের, তলিয়ে গেছে আমনের ক্ষেত। শেরপুরে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। আরও অন্তত ২ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। ঝুম বৃষ্টি আর পাহাড়ি ঢল যেন পাল্লা দিয়ে বাড়াচ্ছে পানি। বানের তোরে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। কোমর সমান পানির গন্তব্য এখন টিনের চালা। এভাবে চলতে থাকলে নেমে আসতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। ভোগাই ও কংস নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহের অবস্থা বেশি খারাপ। পানি উঠেছে নেত্রকোনা নির্মাঞ্চলেও। জিঞ্জিরাম নদীর পানি যেভাবে বাড়ছে, এতে কাল পরশুর মধ্যে প্লাবিত হতে পারে জামালপুর। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম তলিয়ে গেছে। বন্যায় খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী, বাগবের গ্রামের আমিজা খাতুন সহ ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন নলিতাবাড়ি থানার ওসি সানোয়ার হোসেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়ছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এছাড়া ভারতের মেঘালয়ের বৃষ্টির প্রভাব পড়ছে জেলায়। পাহাড়ি ঢল হঠাৎ করেই এসে আমাদের বাড়ি ঘর কোনো কিছু বাঁচানো সম্ভব হয় নাই। আবাদ ফসল, গরু বাছুর এবং হঠাৎ করে যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া ছিল, সে ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। হালুয়াঘাটে প্লাবিত অন্তত ৩০টি গ্রাম। কবলিত এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। ভেঙে পড়েছে যোগাযোগ অবকাঠামো। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে বৈরী আবহাওয়ায় শনিবার সকাল থেকে উপকূলীয় অঞ্চলের ৬ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে অন্তত ২ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘন্টায় কংস, সোমেশ্বরী, জিঞ্জিরামে পানি বাড়বে। নেত্রকোনা ও জামালপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। সৈয়দ মাহমুদ, RTV।